আন্তর্জাতিক উত্তেজনার মাঝেও সংলাপ চালিয়ে যেতে আগ্রহ দেখিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ পৃথক বার্তায় আলোচনার গুরুত্ব তুলে ধরলেও বাস্তবতার কঠিন বাধাগুলোর কথাও স্পষ্ট করেছেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরান বরাবরই সমঝোতার পথেই এগোতে চায়, তবে কার্যকর সংলাপের পথে তিনটি বড় প্রতিবন্ধকতা রয়েছে: প্রতিশ্রুতি ভঙ্গ, অন্যায় অবরোধ এবং অব্যাহত হুমকি। তার মতে, এই পরিস্থিতির পরিবর্তন না হলে অর্থবহ অগ্রগতি সম্ভব নয়। অন্যদিকে গালিবাফ যুদ্ধবিরতির প্রসঙ্গে বলেন, কেবল ঘোষণাই নয়, বাস্তবেও তার প্রতিফলন থাকতে হবে। তিনি সতর্ক করে বলেন, নৌ অবরোধের মাধ্যমে বৈশ্বিক অর্থনীতিকে চাপে রাখা এবং ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে যুদ্ধবিরতি কার্যত অর্থহীন হয়ে পড়ে। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় চালু করা সম্ভব নয়। তার ভাষায়, সাময়িক চাপ প্রয়োগ করে যেমন লক্ষ্য অর্জন সম্ভব হয়নি, তেমনি চাপ দিয়ে ইরানের কাছ থেকে কোনো ছাড় আদায়ও সম্ভব নয়। গালিবাফ বলেন, ইরানের জনগণের ন্যায্য অধিকার স্বীকার করাই এই সংকট সমাধানের একমাত্র বাস্তব পথ। এদিকে এক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরুর জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের পরিকল্পনা করেছে। পরিস্থিতি কোন দিকে গড়ায় তা এখনো অনিশ্চিত, তবে কূটনৈতিক তৎপরতা যে বাড়ছে তা স্পষ্ট। রায়হানা হক মুন, RTNN।